হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার পিয়ার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি অনেক রকম সবজি কেটে নিয়েছি। এখানে আছে ফুলকপির যে ডাঁটা হয় সেগুলো কেটে নিয়েছি। তারপরে ঝিঙে, আলু, কুমড়ো, বেগুন, ফুলকপি, পটল, সিম সব কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর কড়াইতে তেল গরম করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর সবজিগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে সবজিগুলো নরম হয়ে যায়, কাঁচা কাঁচা না থাকে। তারপর দেখো আমি এখানে ফুটিয়ে নিচ্ছি। তো তোমরাও এইভাবে ফুটিয়ে নেবে। তারপর কিছুক্ষণ পর নামানোর জলটা ফুটে আসলে মানে টেনে আসলে একদম শুকনো শুকনো হয়ে গেলে তারপর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচিয়ে রাখা দিয়ে তারপর নামিয়ে নিলেই আমাদের আজকে নিরামিষ সবজি রেডি। তারপর দেখো, মা এখানে কচু শাক ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিল আগের দিন, তো সেটা তোমাদের আর দেখানো হয়নি। তো সেটা এখন মা ভালো করে সিদ্ধ করে নিচ্ছে। এটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে যাতে একদম নরম হয়ে যায়। নরম মানে একদম নরম, যাতে হাত দিয়ে একদম মাখলে পরে একদম যাও যাও হয়ে যায়, সেরকমভাবে সিদ্ধ করতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে মা এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছে। এবার এটা শুকনো লঙ্কাটা কিছুক্ষণ যাতে কালো কালো হয়ে যায়, মানে পুড়ে যাওয়া যাকে বলে, সেরকম ওয়েট করতে হবে। তারপর তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। জিরে ফোড়ন দিয়ে তারপর ওই শাকটা, কচু শাক যেটা একদম লেই করে সিদ্ধ করা রয়েছে, সেই সিদ্ধ করা শাকটা দিয়ে দিতে হবে। তারপর একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, দেখো দিয়ে দিয়েছে মা হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে আর 2-3টে চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিতে হবে। তারপর এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটাকে কিন্তু বারবার নাড়াতে হবে, নয়তো শাকটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। লেগে গেলে কিন্তু গন্ধ হবে, তো খেতে ভালো লাগবে না। তো সেই কারণে কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে। তো নাড়া দিতে 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 যখন এটা শাকের জলটা যখন টেনে আসবে, শাকটা একদম কড়াইতে দেখবে তোমরা যে হালকা হালকা লেগে আসছে, তখন তোমরা বুঝবে যে শাকটা রেডি হয়ে গেছে। তো তখন তোমরা নামিয়ে নেবে। দেখো আমি নামিয়ে নিয়েছি। তো কচু শাক কিন্তু গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে।
তারপর এখানে দেখো আমি ফুলকপি আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। এখানে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু খোসা ছাড়িয়ে রেখেছি, আর ডিমগুলো খোসা ছাড়াতে গিয়ে কিছুটা ভেঙে গেছে, তো তোমরা কিছু মনে করো না। তারপর এখানে মিক্সচারের বাটির মধ্যে আমি আদা, রসুন, লঙ্কা, টমেটো আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেস্ট করে নেব। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো ইচ্ছা মতো বলতে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি দুটো দিয়েছি বলে তোমাদেরকেও দুটো দিতে হবে এরকম কোনো মানে নেই, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপর দেখো আমি এখানে কড়াইতে তেল গরম করে ফুলকপি আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই দেখো এখানে আমি ডিমটাও ভেজে নিয়েছি, ফুলকপিটাও ভেজে নিয়েছি, আলুটাও ভেজে তুলে নিয়েছি। এবার আমি মশলাটা কষাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। এই দেখো এখানে আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা নরম হয়ে আসার পর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না আসে। ভালো করে না কষালে কিন্তু মশলার কাঁচা গন্ধ বেরোবে, আর কাঁচা গন্ধ বেরোলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর এই দেখো মশলাটার তেল ছেড়ে এসছে, তারপর আমি এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ধীরে ধীরে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ফুলকপি আলুর মধ্যে মশলাটা ঢুকে যায় আর টেস্টটাও ভালো হয়। তারপর দেখো কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। তো আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি, তোমরা তোমাদের মতো দেবে। তো এই দেখো এবার এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, ফুটে আসলেই নামিয়ে নিলে রেডি আমাদের ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। এটা দেখতে লাল লাল হয়েছে, কিন্তু এটা কিন্তু আমি বেশি লঙ্কার গুঁড়ো দেইনি আর বেশি তেলও দেইনি। এটা কিন্তু টমেটো দিয়েছি আর ভালো করে মশলাটা কষানোর পর এরকম কালার এসে গেছে। তারপর দেখো রান্নাবান্না হয়ে গেছে, তারপর আমি গ্যাসটা মুছে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি, তারপর সন্ধ্যার সময় চলে এসেছি। এই দেখো মা এখানে দেখো কি করছে, মা এখানে সব ঠাকুরকে চাদর সোয়েটার পরাচ্ছে, যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। এই দেখো মা দেখো সব ঠাকুরের জন্য সোয়েটার চাদর কিনে এনেছে, এমনকি কম্বলও কিনে এনেছে। দেখো তোমরা ফটোগুলোর মধ্যেও মা দেখো কম্বল দিয়ে কি সুন্দর করে দিয়েছে। আর এই দেখো এখানে কিছু চাদর কিন্তু আমার হাতের বানানো রয়েছে। তো আমার মনে হয় যে ভগবানের প্রতি শুধু ভক্তি থাকলেই নয়, ভক্তি থাকলেই হবে না, একটা মন থেকে যে ভালোবাসা সেটাও দরকার।
আর মন থেকে ভালোবাসা থাকলেই কিন্তু মানুষ এইভাবে করতে পারে। অনেকেই বলে যে এটা হয়তো লোক দেখানো করছে, কিন্তু তোমরাই বলো, এইভাবে প্রত্যেক দিন ভগবানের সেবা করা কি লোক দেখানো হতে পারে? যদি সত্যি কেউ মন থেকে না চায় যে ভগবানের সেবা করতে, তাহলে কি কোনো দিন হয় এইভাবে? তো আমার মনে হয় যে আমার মা সত্যিই ভগবানকে মন থেকে ভালোবাসে, সেই কারণেই মা এইভাবে ভগবানের প্রত্যেকটা দিন এইভাবে সেবা করতে পারে। তো তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।